अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ও জ্যোতির সঙ্গে কথা বলাতে তৈরি, মায়ের নামে শপথ নিয়েছে। তাহলে আমাদের ভয় কিসের? ভয় তো ওর পাওয়া দরকার, কারণ এই মিথ্যে বলার পরে এই বাড়িতে ও পা রাখতে পারবে না। শুধু বাড়িতে কি মা, এই পাড়াতেও যদি আসে আমাকে জুতো ছুঁড়ে মারবে। আরে আমি যখন ওকে বারণ করেছিলাম আর আমি ওকে বললাম আমি সুষমাকেই ভালোবাসি, তখন ও বলল যে আগে ও আমাকে ভালোবেসেছে। সুষমা নাকি ওর জন্য আমার জীবনে এসেছে, সুষমা নাকি ওর কাছ থেকে ওর ভালোবাসা কেড়ে নিয়েছে। তবু আমি ওকে না বলেছিলাম, তখনও আমাকে হুমকি দিল। সুষমার জন্য ওর জীবনটা শেষ হয়ে গেছে, তাই ও আমাদের দুজনকে আর শান্তিতে থাকতে দেবে না। এমনকি ও এটাও বলল যে আমি তোমার চাকরি কেড়ে নিয়েছি, তোমাকে বাড়ি থেকে দূরে সরিয়েছি, এখনো তুমি বুঝতে পারছো না? এবার দেখবে যে ভালোবাসার প্রতি তোমার এত বিশ্বাস, সেই সুষমা তোমাকে নিজেই ছেড়ে চলে যাবে। আরে সুষমা তো একটা বোকা, ওর কানে এমন বিষ ঢালবো তোমাকে ঘৃণা করতে শুরু করবে। আর একদিন তোমাকে নিজেই আমার কাছে আসতে হবে। আর হ্যাঁ মা, ও সত্যি এমন করলো। মা তুমি ওর কথা একদম শুনো না, ও আমাদের সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে। ওকে তো আমি দেপো, আরে মা ওকে বলো এখান থেকে চলে যেতে, বলো ওকে বেরিয়ে যেতে এখান থেকে। আবার জ্যোতি দিদি জামাইবাবুকে সত্যি ভীষণ রেসপেক্ট করে, কিন্তু ও এরকম কাজ করতেই পারে না। জ্যোতি এটাও বলেছিল যে আমার পরিবার কখনো আমার দিকে আঙুল তুলবে না, আমার টাকাতেই ওরা খেয়ে পড়ে আছে। তুই তোর সমস্ত সীমা পার করে যাচ্ছিস। মা ছাড়ো আমাকে। না দেপো, আরে ছাড়ো আমাকে, বের করো ওকে এখান থেকে। সন্দীপ এমনটা আমি বলছি না, এটা তোমার দিদি জ্যোতি বলেছে, আর বিয়ের আগেও বলেছিল। আমি তাকেই বিয়ে করেছি যাকে আমি ভালোবাসতাম, আর এ কথা সুষমাও জানে। সুষমা তোমার মনে আছে? তুমি চুপ করে আছো কেন? তুমি সেদিন আমাকে বিশ্বাস করেছিলে, আজ কেন নয় সুষমা? আমি সেই ব্রজ যে সুখে দুঃখে সবসময় তোমার পাশে ছিল, তুমি সবকিছু ভুলে গেলে। কিন্তু সুষমা এটা ভুলো না, এ সেই জ্যোতি যার জন্য দুমুঠো অন্ন জোগাড় করতেও ভাবতে হয়েছে। তুমি তার কথা বিশ্বাস করছো, কিন্তু আমাকে বিশ্বাস করছো না। সুষমা প্লিজ চলো, চলো আমার সাথে বাড়িতে প্লিজ। সুষমা এখন তোমায় কিচ্ছু করতে হবে না। আরে আমি কাজ করব, আমি পরিশ্রম করব, তোমায় সব দেবো যা তুমি ডিজার্ভ করো, কিন্তু চলো প্লিজ, চলো আমার সাথে। সুষমা তুমি আমার জন্য অনেক কিছু করেছো, এবার আমার পালা সুষমা। প্লিজ আমার অধিকার আমার থেকে কেড়ো না সুষমা, আমার কাছে এসো, ফিরে এসো সুষমা, এসো আমার বাড়িতে, তোমার বাড়িতে, আমাদের বাড়িতে। সুষমা প্লিজ। জ্যোতির একটা ভুল ধারণা যে আমরা আলাদা হয়ে গেলেও বোধহয় আমাকে পাবে, হয়তো আমি ওর কাছে চলে যাব। কিন্তু আমার ওর কাছে যাওয়ার হলে আমি তোমাকে কেন ভালোবাসতাম সুষমা? এখন তোমার ইচ্ছে যে তুমি আসবে কি আসবে না। আমার বেঁচে থাকার জন্য তোমার স্মৃতিই যথেষ্ট, কিন্তু তুমি
তুমি যখনই আসবে না, তুমি দেখবে ব্রজ শুধু তোমার জন্যই অপেক্ষা করছে। আমার বাড়ির দরজা চিরকালই তোমার জন্য খোলা, চিরকালই। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এবার সিদ্ধান্ত তোমার। আমি জানি আমার কথাগুলো আপনাদের তিক্ত লেগেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু এই যে বলে না, সত্যি কথা তিক্ত হয়, আবার এ কথাও শোনা যায় যে সত্যের সব সময় জয় হয়। তাই আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে আপনারা দেখবেন সুষমা আমার কাছে অবশ্যই ফিরে আসবে। যেভাবে ও কথা বলছে, জ্যোতিকে একবার ফোন করে জিজ্ঞেস করতো। আমার মনে হয় না ও মিথ্যে বলছে। আয় মা, শুয়ে পড়, শুয়ে পড়। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর, হ্যাঁ? ঘুম এসে যাবে। যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিস জানি তো আমি, এই সময় চোখে ঘুম আসে না। একটু আরাম কর, কালকে কথা বলবো। মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবাই সবার নিজের জায়গায় ঠিক, কাকে বিশ্বাস করব মা? এইসব চিন্তা করেই আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। দেখ, কেউ একজন তো সত্যি বলছে, আর তোর থেকে ভালো সেটা কে জানবে? তুই তোর স্ত্রী, আর একজন স্বামীকে তার স্ত্রীর থেকে কেউ ভালো বুঝতে পারে না। তুই নিজের মনকে জিজ্ঞেস কর, তোর মন মিথ্যে কথা বলবে না। আর আমি তো বলবো শুধু মনের কথা শোন। কিন্তু এখন বিশ্রাম নে, শান্ত মনে ভাব। অনেক বড় সিদ্ধান্ত এটা। আমি আছি তো তোর সঙ্গে। হ্যাঁ রে, আমি সব সময় তোর পাশে থাকবো, তুই চিন্তা করিস না। এখন বিশ্রাম নে।